নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত আমি আমাদের পরিবারে। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি মুগের ডালের বড়া দিয়ে পটল, সজনে ডাঁটা, কুমড়ো, আলু একটা তরকারি রেসিপি নিয়ে এসেছি। এটা খেতে দারুণ, যে কোনো নিরামিষ দিনে করতে পারেন, আবার এমনিও করতে পারেন, খুব ভালো লাগে। তার জন্য যদি নিরামিষ করেন তাহলে পেঁয়াজটাকে নাও দিলে হবে। এর জন্য আমি সজনে ডাঁটা, কুমড়ো, পটল, আলু কেটে নিয়েছি, দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে আমি ছোটো ছোটো দুটো টমেটোকে ছোটো ছোটো কেটে নিয়েছি, আর মুগের ডাল নিয়েছি ছোটো বাটির 1 বাটি। এটা আমি শিলনোড়ায় বেটেছি। বাটার সময় এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু লবণ, কাঁচা লঙ্কা আর আদা দিয়ে ভালো করে বেটে নিয়েছি। কড়াইতে তেল দিচ্ছি, সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, যখন ধোঁয়া উঠবে তখন ডাল বাটাটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি, দিয়ে এরমভাবে বড়া করে তুলে নিলাম। লাল লাল করে কিন্তু ভাজতে হবে। এবার ওই তেল একটু কমিয়ে দিয়ে ওর মধ্যে সর্ষের তেল দিলাম আরও 3 চামচ, দিয়ে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিলাম। যখন গন্ধ ছাড়বে তখন এর মধ্যে একটা বড় মতো পেঁয়াজকে কুচি কুচি করে কেটে দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু লাল করে ভাজবো, তারপর এর মধ্যে দেবো পরিমাণ মতো লবণ, আর দেবো চিনি আর হলুদ গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা না পুড়ে যায়। তারপর এর মধ্যে টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করার পর আলুগুলোকে দিয়ে দিলাম। তারপর একে একে সজনে ডাঁটা দেবো। দেওয়ার পর এগুলো একটু করে ভেজে নেব। এরপর দেব কুমড়ো, পটল, সব সবজিগুলোকে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। যে সমস্ত বন্ধুরা আমার ভিডিও দেখেন, লাইক করেন, কমেন্ট করেন, আমাকে অনেক ভালোবাসা দেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ এরকমভাবে আমার পাশে থাকার জন্য। প্লিজ এরকম আমার পাশে থাকবেন। আর যে সমস্ত বন্ধুরা নতুন দেখছেন, যদি রেসিপিটা পছন্দ হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, জানাবেন কেমন হয়েছে। আর ভিডিওটা টেনে দেখবেন না, সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। এবার সমস্ত সবজিগুলো দিয়ে আবার ভালো করে ভেজে নিলাম। এবার এর মধ্যে খুব অল্প মশলা দেব। ঢাকা দিয়ে একবার ভেজে নিলাম যাতে এগুলো একটু নরম হয়ে যায়। এবার ঢাকাটা তুলে নিয়ে এর মধ্যে মশলা দিচ্ছি 1/2 চামচ মতো আদা, আর আমি একটা ধনে, জিরে, শুকনো লঙ্কা বেটে নিয়েছি 1 চামচের মতো। আমি এখানে সমস্ত বাটা মশলা ব্যবহার করছি, আপনারা গুঁড়ো মশলা ব্যবহার করতে পারেন, তো বাটা মশলা দিলে টেস্টটা বেশি হয়। এবার যখন কষানো হয়ে গেছে এর মধ্যে দেব পোস্ত বাটা 4 চামচ মতো। দিয়ে পোস্তটাকে দিয়ে আবার ফের কষিয়ে নেব। পোস্ত তো বেশিক্ষণ কষাতে সময় লাগে না। এবার কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে জল দিয়ে দেব। প্রথমে অল্প জল দিয়ে এটাকে সিদ্ধ করে নেব, তারপরে আর একটু বেশি জল দিতে হবে। এবার ঢাকা দিয়ে দেবো আর গ্যাসটাকে একদম লোতে রেখে দেব। এটা গরম ভাতে দারুণ লাগে, এবার করে দেখবেন, খুব ভালো লাগবে, ছোট বড় সকলেই খাবে। 10 মিনিট পর দেখুন জলটাও মরে গেছে, আবার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এই জন্য আর একটু জল দিতে হবে, কারণ বড়াগুলো দিলে জল না দিলে বড়াগুলো শক্ত হয়ে থাকবে। জল দিলে পরে বড়াগুলো জলটা টেনে নেবে, ঝোলটা খুব নরম হবে আর খেতে দারুণ হবে। এবার কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো, আপনারা যেমন খাবেন সেই ঝাল সে অনুযায়ী দেবেন। এবার বড়াগুলোকে দিয়ে আরও মিনিট 5-6 ফুটিয়ে নেবো, ব্যাস হয়ে গেল। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বাড়িতে অবশ্যই করবেন। এবার নামিয়ে নিয়ে আমি এখানে কাশ্মীরি লঙ্কা ফোড়ন দিয়ে আর একবার ফোড়নটা দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কাটা তেলের মধ্যে ভেজে নিয়েছি, তার মধ্যে তরকারিটা ঢেলে দিলাম। এর জন্য রঙও সুন্দর হয় আর খেতেও খুব ভালো হয়। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।